হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ভাইরাল সব নাটকের অ্যাটিটিউড মার্কা ডায়লগ, যেগুলো এক একটা পুরোই আপনার মাথা নষ্ট করে দিবে। আমি যেটা করি না ওটা করি না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি জাস্ট ট্রলার দিয়ে আমার বাইক পার করবো না দেখে আমি 90 কিলো ঘুরে। তুমি না আমার অনেক ভালোবাসো। ভালো না বাসা আপনার মতো বাদাম মেরে বিয়ে করছি। তাহলে তুমি আর একবার ভালোবাসার প্রমাণ দাও। বাচ্চা নিবেন না, তুমি তোমার এই কিডনিটা বেচা আর 10 লক্ষ টাকা দাও। গাইস, আজকের এই ভিডিওটা কিন্তু একদম মারাত্মক লেভেলের হতে চলেছে, তাই আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের ডায়লগগুলো শুনলে আপনার মাথায় রক্ত উঠে যাবে, কারণ ডায়লগগুলো এতটাই পাওয়ারফুল। জীবন আমার, সমস্যা আমার, মাথা ব্যথাটা যদি আপনার হয় তাহলে আমার পরামর্শ হইতেছে প্যারাসিটামল 3 বেলা। জীবনে কিন্তু মাইয়া মানুষ আগে, বন্ধু বান্ধব হবে। বন্ধু বান্ধব আগে দেখা, মাইয়া মানুষ আয় আবার চলে যায়। বন্ধু বান্ধব কখনো যায় হুঁস। এই শিমুল, তোর মাথায় কি মাইয়া ছাড়ার কোনো কথা নাই? মাইয়া ছাড়া জীবনে কিছু নাই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলটি অন্য সব চ্যানেলের থেকে অনেক বেশি ছোট এবং নতুন। এই সময় কম, শুরু করো। গাইজ, ভিডিওর শুরুতে দেখবেন ফিমেল 3 নাটকের নোয়াখাইলা জাকিররা মানে আমাদের পাবিল ভাইয়ের অস্থির অ্যাটিটিউড মার্কা ডায়লগ। বলে ভিডিও করছো ভালো, তুমি সব ছোটখাটো পদ্ধতি কি করছো? মানুষ ছোট থেকে বড় হয় মামা। আপনার কথা চিন্তা করেন, আপনি কি আছিলেন আগে? 10 নম্বর পাশের হেল্পার আছিলেন, এখন আছেন কমিশনার। তাছাড়া আমাদের পাবেল ভাইয়ের হোটেল রিল্যাক্স নাটকের অ্যাটিটিউড ডায়লগগুলো তো আছেই। Hey lady, this is Jude. হ্যালো, I'm Oishi. Nice to meet you. Same here. फोन बजा पैसे वाला सीन नहीं है, रॉन्ग नंबर। এবার যে মারে লয়ে আইবি, সুন্দর না? সুন্দর মানে কি কস তুই? ওই বেটা করা আইটেম গান। তাহলে মামা এবার যখন রুমে ঢুকবি, আমি ঢুকিয়া আরে ভয় দেয়া একটা চুমো দিয়ে ঢুকবি। জোর করে না তো, আরে ভয় দেয়া তোর এই জায়গায় জিনিসটা এরকম। এই লেডি কিস মি, নালে তোর বয়ফ্রেন্ডে কিল। তারপরে এদিকে যখন পাশা ভাই যাবতীয় নেশার জিনিস দ্রব্য তীব্রভাবে ঘৃণা করে। কষ্টে এখন আমার মদ খাওয়ার কথা, আমি খাচ্ছি মিনারেল ওয়াটার, কারণ যাবতীয় নেশার জিনিসপত্রকে আমি তীব্রভাবে ঘৃণা করি। গাইস, আপনারা তো জানেন পাশা ভাই অ্যাটিটিউড ডায়লগের একজন কিং, কারণ তার অ্যাটিটিউড ডায়লগগুলো এক একটা মাস্টারপিস। জীবন আমার, সমস্যা আমার, মাথা ব্যথাটা যদি আপনার হয় তাহলে আমার পরামর্শ হইতেছে প্যারাসিটামল 3 বেলা। আবার তারপরে যখন বোরহান ভাইকে খেলার মাঠে বসেই কাশিমপুরের হুমকি দেয়। আরে কাকা, অনুদান কেজি টান ধরে রাখবেন কেন? কই কি করে কই আমরা বলছো কেন বদল কি হবে? একদম মাইরা তুমি কোলা খেলা না, আমি খেলবো না। কাশিমপুর যাবি না? যাবো। ওলা ভাইকে কই দেবো ফুটবল দিয়ে বইরা দিই। শিমুল বল। তো যাই হোক, এরপরে দেখবেন জনপ্রিয় টিকটকার এবং বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ওমর ভাইয়ের কিছু অ্যাটিটিউড মার্কা ভাইরাল সব ডায়লগ। দিন দিন মানুষের মন থেকে উঠা যাইতাছি, মনে হয় একটু বেশি উচিত কথা বলি। মাঝে মধ্যে আমার নিজের নবাব সিরাজউদ্দৌলা মনে হয়, কারণ আমার আশেপাশের বেশিরভাগ মানুষই মীর জাফর। গাইস, ওমর ভাই একটা জিনিস, কারণ তার এক একটা ভিডিও টিকটকারদের অবস্থা খারাপ করে দেয়। আমি কাউরে উদ্দেশ্য করে কিছু বলি না, তারপরেও আমার কথাগুলো কিছু মানুষের গায়ে লাগিয়ে যায়, কারণ আমার বলা প্রত্যেকটা কথা কিছু কিছু মানুষের চরিত্রের সাথে মিলা যায়। আচ্ছা, আপনি যদি ওমর ভাইয়ের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে ওমর অন ফায়ার লিখে দিবেন। আমি যেটা করি না ওটা করি না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি জাস্ট ট্রলার দিয়ে আমার বাইক পার করবো না দেখে আমি 90 কিলো ঘুরে। নিজের কুড়ে ঘরে রাজত্ব করবো, তারপরেও অন্যের রাজপ্রাসাদে দাসত্ব করার ইচ্ছা নাই আমার। এটা অ্যাটিটিউড না, আত্মসম্মান। এরপরে যখন কুত্তামি যান মানে আমাদের হাবু ভাই থ্রেড দেয় আগামী 2 মাসের মধ্যে তাকে বিয়ে করাইতে হইবে। আগামী 2 মাসের মধ্যে আমার বিয়ার ব্যবস্থা করতে হইব। 2 মাসের মধ্যে যদি আমার ঘরে বউ না দেখছি তাহলে কিন্তু কুত্তা পিছনে লাগাই দিব।
ভাইরে হাবু ভাইয়ের কাজ কাম দেখলে হাসতে হাসতে লুতুপুতু খাওয়া লাগে, কারণ এই ভিডিওটা দেখেন। তুমি না আমার অনেক ভালোবাসো। ভালো না বাসা আপনার মতো বাদাম মেরে বিয়ে করছি। তাহলে তুমি আর একবার ভালোবাসার প্রমাণ দাও। বাচ্চা নিবেন না, তুমি তোমার এই কিডনিটা বেচা আর 10 লক্ষ টাকা দাও। গাইস, আপনারা বিশ্বাস করবেন না বোরহান ভাই কি লেভেলের চাপাবাজ। চলেন তাইলে তার একটা ভিডিও দেখে আসি। ওই মিয়া হুনো কাবিলা হাবু শুভ পাশা অগর লাগে আমি যাবো অগরে পামু কোপায়া তুমু এসআই সোয়াগিয়া দানমন্ডি থানা আর বেটা আমিও তো দানমন্ডি উঠছি ওহনি আয় বেটা আমি কারাই আছি হ্যাঁ হ্যাঁ আয় 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 শুনেন আমি কিন্তু ঢাকা শহরের কোনো অ্যাডভান্টেজ বাট আপনার আমার খুব ভালো লাগছে চলেন আপনার চা খাম আয় ভাই আরে দূর আয় আরে দূর বাচ্চা ভাই আয় খামো আরেকদিন খামো আরে কি এখন বুরহান রেসিনস দেখলেন তো বোরহান ভাই কি ধরনের বাটপার। আসলেই আতামিয়ার অনেক হ্যাডাম আছে। আপনিও তো জানেন আমি একটা সময় খুব খারাপ আছি। আমি যখন খারাপ আছিলাম তখন আপনার মতো এরকম জুয়েলের সকাল বিকাল আমি 2বার ঠাপাইতাম। তো যাই হোক, এরপরে দেখবেন মোশাররফ করিমের মোস্ট পাওয়ারফুল কিছু ডায়লগ। আপনি আমার দেহ পাইতে পারেন কিন্তু আমার মন আপনি কোনোদিন পাইবেন না। কেউই পায় না, সবাই খালি চেষ্টা করে। আমি বুদ্ধিমান, আমি চেষ্টার ধারে কাছেই যাবো না, মনের দরকার নেই আমার। গাইস, মোশাররফ করিমের কথা আর কি বলবো, কারণ সে একজন অ্যাটিটিউড ডায়লগের কিং। কইবেন না আপনি খারাপ ব্যবহার করেন কি লিখে তেজ ভাই দেখাইতে আসি না, তেজের কিছু আপনি দেখেন নাই। আমার কোয়া পিঠেই একলে পাগল বানাই গেলাম। তুই মানুষ জানো গাড়ি কি করছ? মেশিন কি এর মেশিন? টাকা গুণনের মেশিন। কই পাওয়া যাবে কহ, যত টাকা লাগে কিনবো। টাকা গুণনের মেশিন দিয়ে আপনি কি করেন? ওই বেটা খালি হাতে এত টাকা গুণন দেয় নাকি? টাকা গুনতে গুনতে আমার আঙ্গুল মাঙ্গুল সব ব্যথা হয়ে গেছে, মেশিন লাগবো একটা। তাছাড়া তার এমন এমন কিছু ডায়লগ আছে যেগুলো আসলেই মাথা খারাপ করে দেওয়ার মতো। বাইরে রে তোর মারো টাইম লে মারো, তোরে অনেক টাইম লে মারো। সো এনিওয়ে গাইস, এরপরে দেখবেন আরফান নিশুর মোস্ট পাওয়ারফুল কিছু অ্যাটিটিউড মার্কা ডায়লগ। শোনো, আই এম সরি। তুমি ধরলি কেন? তুমি ধরলি কেন? ধরাধরি করতে ভালো লাগতেছে, চল উপরে চল, ধরাধরি করি। উইদাউট কমিটমেন্ট কেউ কোনো কিছু জানবে না। গাইস, দেখলেন তো পৃথিবীর সবাই সফল ব্যক্তির সাথেই থাকে, সেটা হোক মহিলা কিংবা পুরুষ। তো চলুন আরফান নিশুর আরেকটা ডায়লগ শুনে আসি। এই এক্সপ্লেনেশনটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু সেকেন্ড একটা ব্যাপার আছে আমার খুব জানার কিউরিওসিটি। আপনি একটু আমাকে এক্সপ্লেন করবেন প্লিজ? এই যে আপনার টি শার্ট, মানে সব করবো সব কি আপনার টি শার্ট মানে প্রতিদিন এক টি শার্ট পরেন, না আরেকটা পরেন অ্যাশ কালার, মেবি অ্যাশ আর ব্ল্যাক, এই দুইটা টি শার্ট ছাড়া কি আপনার কোনো টি শার্ট নেই? ইস, মানে এত দেখছেন আমার না শুধু পায়া। তো যাই হোক, এরপরে দেখবেন আমার ফেভারিট একজন কন্টেন্ট ক্রিয়েটর নির্জন নাহলের অ্যাটিটিউড ডায়লগ। কাকা ভদ্রভাবে বলতেছি, কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি, নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা। নির্জন নাহল মানে আগুন, তার ডায়লগগুলোর ভিতরে কেমন যেন একটা ব্যাপার আছে। শোন, তোর একটা কথা বলি, দিন শেষে টাকাই কাজে লাগে। পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না, এমনকি তোর কাছের মানুষটা। শোন, টাকার জন্য লাইফে যত স্ট্রাগল করতে হোক অলওয়েজ রেডি থাকিস, অলওয়েজ বি এ ফিলোসফার আনটিল ইউ আর রেডি। আসলেই পকেটে নোট না থাকলে কেউই পাশে থাকবে না, সেটা তোমার যেই হোক না কেন। চুপচাপ যা আছে বাইর কর, নাইলে আমার 9mm এর সবগুলো বিচি তোর বিচির মানচিত্র বদলাই যাবে। বের কর বের কর। এই যা ভাই, শোনেন শহরটা ভালো না, সাবধানে থাকেন। তো এই পর্যন্তই প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমার কাছে কার ডায়লগ সব থেকে বেশি ফেভারিট লেগেছে তা অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে এবং ভালো রাখবে তোমার চারপাশ। টাটা, গুড বাই। এই যে আমার কাছের মানুষজন যারা এখন হইছো পর, এক সময় ছিল অনেক আপন। তোমরা যদি কখনো বিপদে পড়ো তাইলে আমারে মনে কইরো, কারণ আমি শুধু কথা বলা বন্ধ করছি, পাশে দাঁড়ানো না।